আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে কিভাবে আপনারা টর্চ লাইট ঠিক করবেন, কিভাবে আপনারা টর্চ লাইট মেরামত করবেন আমি সেটি আপনাদের শিখিয়ে দিব। তার আগে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি টর্চ লাইট নিয়েছি। টর্চ লাইটগুলা আজকে আমি আপনাদেরকে A to Z শিখিয়ে দেব। এই টর্চ লাইটগুলা 2 ব্যাটারি, 3 ব্যাটারি, বিভিন্ন ধরনের ব্যাটারি এবং বিভিন্ন ধরনের ব্যাটারি অনুযায়ী বিভিন্ন ধরনের ভোল্টেজের হয়। আমি প্রথমেই যে টর্চ লাইটটি নিয়েছি এইটি হচ্ছে 2.4 ব্যাটারি সাইজের। এখন আমি মিটারের সাহায্যে ব্যাটারি দিয়ে মেপে আপনাদেরকে দেখাচ্ছি। 2.2, 2.1 এটি আমার ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে, তার মানে আমার ব্যাটারিটি ঠিক আছে। এখন আমি আপনাদেরকে লাইটের সামনের যে জায়গাটি থাকে সেটি খুলে আপনাদেরকে দেখাবো। আমি খুলে নিচ্ছি, আপনারাও ঠিক একইভাবে খুলবেন। ভেতরে একটি লক থাকে, এই লকটি আপনারা টুইজারের সাহায্যে আস্তে আস্তে উল্টো দিকে পেঁচিয়ে খুলবেন। খোলার পর ভিতর থেকে যে সার্কিটটি আছে সার্কিটটি আস্তে করে বের করে নেবেন। নেওয়ার পর আপনারা প্রথমেই দেখবেন যে সার্কিটটি বাল্বটি ঠিক আছে কিনা। বাল্বটি ঠিক থাকলেই, সার্কিটটি ঠিক থাকলেই তাহলে আপনাকে বুঝতে হবে আপনার লাইটের অন্য কোনো জায়গায় সমস্যা। সেজন্য আপনি আস্তে করে আগে সার্কিটটি খুলে নেবেন। দেখুন আমি সার্কিটটি খুলে নিতেছি। এখন আমি প্রথমে সার্কিটটি খুলে নেওয়ার পরে কেচিং থেকে সার্কিটটি আলাদা করে নিব। সার্কিটটি আলাদা করে নিতেছি, আপনারা দেখতেছেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি আমি তৈরি করতে অনেক কষ্ট হয়েছে। আমি এখন মিটারের সাহায্যে সুইচটি ভালো আছে কিনা এই জন্য মিটারের কাঁটাটি কন্টিনিউটি রেঞ্জে রেখে সুইচটি একবার মেপে নেই। দেখুন আমি সুইচটি মেপে নিতেছি। আমার সুইচটি ভালো রয়েছে, কারণ এটি কন্টিনিউটি দিয়েছে। যেহেতু আমার সুইচটি ভালো রয়েছে, তাহলে আমার সমস্যাটা কি? আমার সমস্যাটা হচ্ছে আমি লাইটটি অন অফ করতে পারতেছি না এবং লাইটটি এতক্ষণ জ্বলেও নাই। এখন যেহেতু আমার সুইচটি ভালো রয়েছে, তাহলে আমার সুইচের উপরে যে রাবারটি থাকে বা বোতামটি থাকে সেটি আমার সমস্যা। এখন আমি এটি ফেলিয়ে দিয়ে এই ধরনের বাজারে বোতাম বা রাবার পাওয়া যায়, আপনারা সেটি লাগালেই অন অফ করতে পারবেন। তাই আমি কেসিংগুলো লাগিয়ে নিচ্ছি। সার্কিটের উপর দিয়ে কেসিং যেটি থাকে সেটি লাগিয়ে নিলাম। এখন আমি এই যে ব্যাটারি চার্জিং যে নেগেটিভ কানেক্টরটি থাকে, নেগেটিভ কানেক্টরটিও লাগিয়ে নিলাম। এটি গ্রাউন্ড করা থাকে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি রাবারটি আমি যথাস্থানে সেট করব। রাবারটি আগে সুন্দরভাবে সেট করে নেবেন। যেহেতু এটি একটি বাটন বা বোতামের মতো কাজ করবে, সেহেতু এটা ঠিক জায়গায় সেট না হলে ঠিকঠাক কাজ করবে না। দেখুন আমি কেসিংটি ঢুকিয়ে নিচ্ছি। কেসিংটি ঢুকানো শেষ হলে আপনারা চার্জারের মাথা দিয়ে এটি চার্জিং লাইন বরাবর করবেন। দেখুন আমি চার্জার মাথা নিচ্ছি। চার্জার মাথা নিয়ে
এটি আমি চার্জিং লাইনটি বরাবর করতেছি, যেহেতু আমার চার্জিং সমস্যা না হয়। এখন আমি আগের মতো আমার যে বাল্ব সার্কিটটি ছিল সেটি লাগাবো। দেখুন আমি সেটি নিয়েছি। আপনারা ঠিক যথাস্থানে আগের মতো সেট করে লাগাবেন। এটি ঠিকঠাক না লাগলে, গ্রাউন্ড কানেকশন যদি কোনো সার্কিটে না পায়, তাহলে সেটি লুজ কানেকশন করলে লাইটটি ডিস্টার্ব করবে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আমি লাগাচ্ছি, দেখুন আমি আগের মতো লাইটটি সেট করে আপনাদেরকে জ্বালিয়ে লাইটটি অন অফ করে আমি দেখাবো। ভিডিওটিতে সবাই লাইক দিবেন, লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। দেখুন আমার সুইচটি অন অফ হচ্ছে, আমি ব্যাটারি লাগিয়ে নিচ্ছি। দেখুন লাইটটি জ্বলতেছে। আমি এখন চার্জে লাগিয়ে লাইটটি আরও একটু ভালোভাবে আপনাদের দেখানোর জন্য জ্বালিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন অনেক আলো দেখা যাচ্ছে।